ক্যালকুলাসের অত্যন্ত জটিল আর ভয়ের বীজগণিতকে কিভাবে একদম স্পষ্ট, দৃশ্যমান আর যৌক্তিক ধারণায় রূপান্তর করা যায়, সেটাই আজ আমাদের মূল লক্ষ্য। চলুন একসাথে গণিতের এই দারুণ জগৎটা ঘুরে দেখি। শুরুতেই একটা মৌলিক প্রশ্ন, ঠিক কী কারণে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েবল বা অন্তর্কলনযোগ্য বলা হয়? সমীকরণ মুখস্থ করার যে একঘেয়েমি, তার বাইরে গিয়ে গণিতকে সত্যিকার অর্থে কল্পনা করতে পারাটাই আসল। মূলত এটা হলো যে কোনো কিছুর স্মুথনেস বা মসৃণতা মাপার একটা ভাষা। রোলার কোস্টারের ট্র্যাক থেকে শুরু করে রকেটের গতিপথ, সবকিছুতেই কিন্তু এর ব্যবহার রয়েছে। আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে তা এক নজরে দেখে নেওয়া যাক। ডেরিভেটিভের সংজ্ঞা, এর জ্যামিতিক ব্যাখ্যা, অবিচ্ছিন্নতা বা কন্টিনিউইটির সাথে এর তুলনা, মডুলাস ফাংশনের সে বিখ্যাত ব্যতিক্রম, আর সবশেষে থাকছে সমস্যা সমাধানের কৌশল। এই রোডম্যাপ ধরে এগোলে বিমূর্ত গাণিতিক লিমিট থেকে জ্যামিতিক গ্রাফের দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়াটা একদম সহজ হয়ে যাবে। বেশ, এবার প্রথম ধাপে ঢোকা যাক। ক্যালকুলাসকে নিয়ন্ত্রণ করার সেই মূল বীজগাণিতীয় নিয়মগুলো একটু ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। এই সংজ্ঞাটা থেকে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার পরিষ্কার বোঝা যায়। কোনো নির্দিষ্ট বিন্দুতে একটা ফাংশনের ডেরিভেটিভ কেবল তখনই পাওয়া সম্ভব যদি এই নির্দিষ্ট লিমিটের মান অসীমের দিকে না গিয়ে একটা নির্দিষ্ট সসীম সংখ্যা, অর্থাৎ ফাইনাইট ভ্যালু হয়। লিমিট অসীম হয়ে গেলে ডেরিভেটিভের আর কোনো অস্তিত্বই থাকে না। গণিতের একটা মূল মন্ত্র সবসময় মাথায় রাখতে হবে। ডিফারেন্সিয়েবিলিটি বা অন্তর্কলন যোগ্যতা প্রমাণের জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এই দুটো সমীকরণ অবশ্যই একে অপরের সাথে হুবহু মিলতে হবে। এই শর্ত পূরণ না হলে কিন্তু কোনোভাবেই অন্তর্কলন যোগ্যতা প্রমাণিত হবে না। বিশুদ্ধ বীজগণিতের গণ্ডি পেরিয়ে এবার দেখা যাক এই বিমূর্ত লিমিটগুলোকে গ্রাফে বসালে আসলে কেমন দেখায়। জ্যামিতিক ব্যাখ্যার এই অংশটা সত্যি দারুণ রোমাঞ্চকর। ব্যাপারটা কল্পনা করা আসলেই বেশ মজার। কল্পনা করা যাক একটা বক্ররেখার ওপর PQ এবং PR দুটো জ্যা বা কর্ড আছে। যখন এই বিন্দুগুলোর মাঝখানের দূরত্ব, যাকে আমরা H বলছি, তা কমতে কমতে শূন্যের কাছাকাছি চলে আসে, তখন Q আর R বিন্দু দুটো P বিন্দুর সাথে সম্পূর্ণভাবে মিশে যেতে শুরু করে। আর ঠিক তখনই দুটো জ্যা জাদুকরীভাবে মিলে গিয়ে একটা মাত্র স্পর্শক বা ট্যানজেন্ট লাইনে পরিণত হয়। আর এটাই জ্যামিতির একটা মূল নিয়মকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলে। জ্যামিতিকভাবে ডিফারেন্সিয়েবিলিটির মানেই হল একটা বক্ররেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে কেবল একটা এবং অনন্য বা ইউনিক স্পর্শক থাকবে। যদি কোনো বিন্দুতে একাধিক স্পর্শক আঁকা সম্ভব হয়, তবে বুঝতে হবে সেখানে ডেরিভেটিভের কোনো অস্তিত্ব নেই। এই আলোচনাটায় গণিতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কে নিয়ে আসে। একটা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন রেখার সাথে একটা ডিফারেন্সিয়েবল রেখার ঠিক কী সম্পর্ক আর কোথায় এদের সংঘাত, চলুন সেটা খতিয়ে দেখা যাক। ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউইটি, বাট দ্য কনভার্স নিড নট বি ট্রু। এই উক্তিটা গণিতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য। এর সোজা অর্থ হল, যদি কোনো ফাংশন একটা নির্দিষ্ট বিন্দুতে ডেরিভেটিভ ধারণ করে, তবে তা নিশ্চিতভাবে সেই একই বিন্দুতে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হবে। কিন্তু একটা অবিচ্ছিন্ন ফাংশন হলেই যে সেটা ডিফারেন্সিয়েবল হবে, এমন কোনো গ্যারান্টি নেই। ব্যাপারটা কিভাবে ঘটে তা এই ধাপগুলো থেকে খুব সুন্দরভাবে প্রমাণ করা যায়। একটা ডেরিভেটিভের সসীম লিমিটের সংজ্ঞা থেকে শুরু করে সমীকরণটার একটা অংশকে x-a দিয়ে গুণ আর ভাগ করার পর উভয় পাশের লিমিট প্রয়োগ করলে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে f(x) এর লিমিট হুবহু f(a) এর সমান, অর্থাৎ ডিফারেন্সিয়েবিলিটি একেবারে স্বয়ংক্রিয়ভাবে কন্টিনিউটির সংজ্ঞাকে প্রতিষ্ঠা করে দেয়। এবার সেই বিখ্যাত ব্যতিক্রমী উদাহরণটা দেখা যাক, যা একেবারে চূড়ান্তভাবে প্রমাণ করে দেয় যে কেন অবিচ্ছিন্ন ফাংশনগুলো সবসময় ডিফারেন্সিয়েবল হয় না। মডুলাস ফাংশনের এই বিভাজিত বৈশিষ্ট্যটা লক্ষ্য করলেই দেখা যায় এটা স্পষ্টতই একটা ইংরেজি ভি আকৃতির অবিচ্ছিন্ন রেখা তৈরি করে। আর মজার ব্যাপার হলো, এটা কাগজ থেকে একবারও কলম না তুলে সম্পূর্ণ এঁকে ফেলার সম্ভব। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল, ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার সত্ত্বেও শূন্য বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হিসাব করলে সম্পূর্ণ আলাদা দুটো মান পাওয়া যায়। একটার মান আসে -1 আর অন্যটার মান +1। সুতরাং আসল বিষয়টা হল, সেই ভি আকৃতির একদম নিচের অবিচ্ছিন্ন কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ কোণ বা শার্প কর্নারটি। এটাই হল সেই ভৌত অসঙ্গতি যা ডেরিভেটিভকে অকার্যকর করে দেয়।
সহজ কথায় বললে ক্যালকুলাস তীক্ষ্ণ কোণ একদমই পছন্দ করে না, কারণ তীক্ষ্ণ কোণে একাধিক স্পর্শক আঁকা যায় আর তাই সেখানে ডিফারেন্সিয়েবিলিটি ভেঙে পড়ে। চলুন এবার আমাদের শেষ প্রয়োগ পর্বে চলে যাই। দেখা যাক কিভাবে এই ধারণাগুলো ব্যবহার করে সাধারণ গাণিতিক সমস্যাগুলোর সমাধানের পদ্ধতি তৈরি করা যায়। এই সহজ 3 ধাপের যৌক্তিক ক্রমটাই হল যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি পরীক্ষা করার সবচেয়ে পরিচ্ছন্ন উপায়। প্রথমে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর তারপর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে এদের মধ্যে নিখুঁত সমতা আছে কিনা শুধু সেটা যাচাই করতে হবে। এই গাণিতিক উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে x = বিন্দুতে একটা বিভক্ত ফাংশন বা স্প্লিট ফাংশন পরীক্ষা করা হচ্ছে। লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হিসাব করে পাওয়া গেল 1 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান পাওয়া গেল 2। যেহেতু দুই দিক সমান নয়, তাই মুহূর্তেই প্রমাণ হয়ে যায় যে ফাংশনটা অন্তর্কলনযোগ্য নয়, একেবারেই সোজা হিসাব। আরেকটা চমৎকার প্রয়োগ দেখা যায় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ক্ষেত্রে। এখানে দেখা যাচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সরাসরি অসীমের দিকে চলে যাচ্ছে, যেখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান একদম 0। সসীম লিমিট থাকার যে পূর্ব শর্তটা ছিল তা অসীম লিমিটের কারণে এখানে পুরোপুরি ভেঙে যাচ্ছে। তাহলে একবার ভাবুন, যদি একটা গ্রাফের তীক্ষ্ণ কোণ গাণিতিক নিয়মগুলোকে এভাবে ভেঙে দিতে পারে, তবে আমাদের চারপাশের ফাংশনগুলোর গ্রাফে আর কি কি লুকিয়ে থাকা জ্যামিতিক অসঙ্গতি থাকতে পারে। আশা করি আজকের এই বিশ্লেষণ জটিল গাণিতিক গ্রাফের লুকিয়ে থাকা গোপন দিকগুলো অন্বেষণ করতে সবাইকে আরও বেশি আগ্রহী করে তুলবে। শেখার এই দারুণ যাত্রা চলুক।